হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকের ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকেই। তো ছেলেকে এখন স্নান করিয়ে নিয়ে খাওয়াতে বসে পড়েছি। তো ওকে আজকে লাঞ্চে ওর রয়েছে চিকেন করেছিলাম পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। বেশ ভালোই হয় এই চিকেনের ঝোলটা খেতে, বড়দের খেলেও বেশ ভালোই লাগে খেতে। তো এটা ওকে খাওয়াবো এখন। ভাত নিয়ে বসে পড়েছি আর ছোটোটা এদিকে ঘুমাচ্ছে। আজকের ব্লগটা সকাল থেকে করতে পারি না, সকাল থেকে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, করতে তো হয়, কাজ না করলে কি করে চলবে। তো কাজ করলাম, তারপরে ভাবলাম দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করি। তো এখন ছেলেকে খাওয়াচ্ছি। ঘরের একটু কাজ করার ইচ্ছে আছে, একটু কাজ বলতে একটু মোছামুছি করব, কিন্তু সেটা আমি সকালে করিনি। তো যাই হোক, প্রত্যেক দিন তো আর সকালে উঠেই কাজ করতে ইচ্ছে করে না। আমার এটা হয়, কার হয় জানি না, কার হয় কি আর কি হয় না। আমার হয় যে মাঝে মাঝে এরকম হয় না যে কাজ করতে কিছু ভালো লাগে না। তো যাই হোক, তো এখন আমার দুপুরবেলায় এত বেলায় মনে হলো একটু মোছামুছি করি। তো ছেলেকে খাইয়ে নিয়েছি। আমি ছেলেকে সাধারণত আমার স্নানের আগে খাওয়াই, কেননা আমি ওকে খাওয়াতে গেলেই গায়ে এঁটো ফেটো পড়ে, তো আর আমার আর ভালো লাগে না। তো ওই জন্য চেষ্টা করি ওকে স্নানের আগে খাইয়ে দেওয়ার, মানে আমার স্নানের আগে। তো এখন এগুলো একটু মুছে নিয়ে, এটা আমার এই টেবিলে কেন, ঘরে প্রত্যেক দিন ধুলো পড়ে। প্রত্যেক দিন কি মুছতে ভালো লাগে কারোর বলো? মুছতে ভালো লাগে আর মোছা কি সম্ভব? আমি তো ভাই পারি না। তো ওই জন্য আমি একদিন ছাড়া একদিন, বা কখনো 2-3 দিন ছাড়া ছাড়া মুছি। 2-3 দিন ছাড়া যেদিন মুছি সেদিন তো আর খুবই খারাপ অবস্থা হয়। তো চেষ্টা করি 2 দিন ছাড়া ছাড়া আর কি মুছতে, বা একদিন ছাড়া ছাড়া। তো যাই হোক, একটুখানি মুছে নিই। এত ধুলো পড়েছে, এত ধুলো! রাস্তার ধারে না জানি বাড়ি হলে আরও কত ধুলো পড়তো। আজকে আমার সকালবেলা থেকে কাজ করতে একদমই ইচ্ছে করছিল না। তো যাই হোক, এখন একটু বেলা হয়েছে, এখন একটু ইচ্ছে করছে। তো ওই জন্য ভাবলাম এগুলো একটু পরিষ্কার করি। অনেক দিন তো পরিষ্কারও করা হয় না, খাটটাও মুছি না অনেক দিন। তো যাই হোক, একটু 2-3টে জিনিস একটু মুছে টুছে নিয়ে, তো ওই কাপড়টা যেটা দিয়ে মুছি আমি ওটা ধুয়ে দিই, কারণ ধুলো থাকে, পরের বার আবার মুছলে সেই ধুলোটাই আবার লেগে যাবে। তো যাই হোক, জলের বোতলে জল ছিল না, সেগুলো ভরলাম। তো এবার ভাবছি স্নান করে নিই। তো আজকে আমার এমন হচ্ছে, স্নান করতে যেতেও ইচ্ছে করছে না, ভালো লাগছে না, মানে এতটাই ল্যাদ লাগছে। তো দেখো আমার দেওর কী নিয়ে এসেছে। তো এটা দিয়ে বন্ধুরা কী হবে সেটা তোমাদের পরে আমি দেখাবো, যখন এটা দিয়ে কাজ হবে। তো চলো, আজকে এইটুকুই, তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।